সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের সবাইকে ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে স্বাগত জানাই। এখন ঠিক সকাল 5:30 বাজে। এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো। কি বলো তো, সকালবেলা ঘুমের থেকে উঠেই এই যে লেগে গেছে ঘরের বিছানাপত্রগুলো সব তুলে গুছিয়ে নিতে। সোনা মায়ের মধ্যে কিন্তু উঠে পড়তে চলে গেছে, সোনার বাবাও বেরিয়ে গেছে। আর যেহেতু নিচ দিয়ে উপর দিয়ে দু জায়গা বিছানা হয়, যতক্ষণ না ঘরটা পরিষ্কার হয় ততক্ষণ ভালোই লাগে না। যাই হোক, এর মধ্যে কিন্তু আমি দেখো ঘরটা সমস্ত বিছানাপত্রগুলো মোটামুটি সব তোলা কমপ্লিট, বিছানাটাও ঝেড়ে নিলাম। আর এই যে সোনামা দিনে তো ধরো 2-3 বার পরা থাকে, আর ওরা অত একটা জামা কাপড় তো গুছিয়ে রাখে না, সেগুলোই সব এলোমেলো ছিল। ওইগুলো একবারে সকালে সব গুছিয়ে ভাঁজ করে সোনামার জায়গায় আলমারিতে রেখে দিলাম। জামা কাপড়, ওর জামাগুলো সব রেখে দিয়ে, আর এই প্রজাপতিটা না গতকাল রাত থেকে এইখানে দেখছি, দেখো। তো ওকে আর তাড়ালাম না, ও ওর মতন আছে। আমি আমার কাজে লেগে গেছি। কি বলো তো, এই দেয়াল আলমারিটায় খুবই ধুলো লাগছিলো দেখতে, তো আবার একটু মুছে নিলাম। এই সমস্ত জিনিসগুলো না একটু ভালো করে মুছে টুছে পরিষ্কার করে না রাখলেও হয় না, আর এত যে ধুলো কোথার থেকে আসে। যাই হোক, এই দেখো শোকেসের উপরটা যতই একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, দেখো এলোমেলো হয়েই যায়। যাই হোক, তার ভিতর দিয়েও আবার একটু গুছিয়ে নিলাম। মোটামুটি ঘরটা গোছানো আমার আপাতত হয়েছে। আর এখন দেখো 6:45 মতন বেজে গেছে। তো এখন আবার ঘর দুয়ারগুলো সমস্ত ঝাড় দিয়ে তারপরে বেরোবো একবারে একটু চা খেতে। কি বলো তো, এর মধ্যে মাও উঠে গেছে। এই যে চা করে নিলাম সব, এখন আবার একটু চা খেয়ে নেবো বিস্কুট দিয়ে। ও মা, এই যে পাকা কাঁঠাল, আর কত বড় লেবুটা দেখে মনে হচ্ছে না একদম মোসাম্বি লেবুর মতো। এই দেখো, আমি তো প্রথমে যে মাকে বলছি, মা এটা কি মোসাম্বি? দেখো তো, দেখো মার গাছের সমস্ত ফল দিয়ে গেল আমাদেরকে। তো এই যে কাঁঠাল লেবু সব ঘরে নিয়ে এসে সকালে কি বলো তো, মার জন্য একটু রুটি করে দিচ্ছি দুটো। আর সোনা মা খেয়ে স্কুলে যাবে, ওর জন্য তাড়াতাড়ি ভাতও বসিয়ে দেবো। আর আমার কি বলো তো, আজকে আর রুটি খেতে ইচ্ছে করছে না, আমি একটু মুড়ি খেয়ে নেব। যাই হোক, এই দেখো মাকে রুটি সেঁকে দিয়ে দিলাম দুটো। আর সোনা মার জন্য তাড়াতাড়ি ভাত বসিয়ে দেবো। তো কী বলো তো, গতকাল রাত্রে মিষ্টি নিয়ে এসেছিলো সোনার বাবা, তো মিষ্টি দিয়ে মাকে দিয়ে দিলাম। বললাম কাঁঠাল দিই, মা বললো না, কাঁঠালটা এখন ভাঙতে হবে না। তো যাই হোক, এর মধ্যে দেখো ডাল ভেজে ডালটা একটু ধুয়ে নিলাম। কি বলো তো, ডালে তো খুব পাউডার থাকে, মুগের ডালে। তো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমটাও সেদ্ধ করে নিচ্ছি। আমটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো দিয়ে পরে ফোড়নটা দিয়ে দেবো। আর এর মধ্যে দেখো কৌটায় কিন্তু হলুদও ছিল না, একটু হলুদ ঢেলে নিলাম। এদিকে কিন্তু আমার রান্নাটাও মোটামুটি দুপুরের রান্না তাড়াতাড়ি বসে গেল। মেয়ের স্কুল থাকলে এই একটা সুবিধা হয়। আর যখন দেখো শেষ হয়, সব একসঙ্গেই শেষ হয়। হলুদও ছিল না, তেলও ছিল না, ঢেলে নিলাম। নিয়ে এই যে 4টে লঙ্কা চিড়ে আবার ডালে দিয়ে দিচ্ছি। ডালটা যেহেতু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে টুকটাক সকালের বাসন টাসনগুলো একটু চা খাওয়া ধুয়ে নিলাম। নিয়ে এই যে লঙ্কা রাখবো, লঙ্কার ডিব্বাটা দেখলাম একটু নোংরা লাগলো, তো সেটা আবার একটু ধুয়ে নিলাম। কি বলো তো, এখন বর্ষার সময়কার লঙ্কা তো একটু বোটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিলে না ভালো থাকে। তো সমস্ত লঙ্কাগুলো দেখো, ওর জন্য বোটাগুলো মুখটা ছাড়িয়ে নিলাম। নিয়ে এই যে সোনার কি বলো তো, আমার মেয়ে একদম বেশি বায়না করে না, একটু আলু ভাজা আর মুগের ডাল করে দিলেই যথেষ্ট। আর এই ডাঁটা টাটা চচ্চড়ি করলে ও খাবেও না, যার জন্য ওর তাড়াতাড়ি করে এই যে আলু ভাজা আর মুগের ডাল করে দিচ্ছি। আর আমরা কি বলো তো, ওই কাঁঠালের আঁটি, পটল, ইঁচলের ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি মতন করব। তো সোনা মা তো সেটা খাবে না। আর এই যে ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, আমটা সেদ্ধ করে নিয়ে। আর এদিকে দেখো আলু ভাজা, ডাঁটা সমস্ত কিন্তু আমার বানানো হয়ে গেল। আর পটলগুলো একটু হালকা ছুলে চচ্চড়ির পটলগুলো কেটে রেখে নিলাম। এদিকটা সোনামার রান্নাটা আগে সেরে নিই। নিয়ে এই যে দেখো লেবুগুলো না একটু গুছিয়ে রাখছি, এতগুলো লেবু অনেক দিন যাবে ধরো। আর এই যে বাদবাকি ফ্রিজের পটল, ওগুলোকেও আবার একটু ফ্রিজে যে কটা লাগলো লাগিয়ে গুছিয়ে রেখে নিলাম।
দিয়ে এই যে ডালটা কিন্তু হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে। দিয়ে এর মধ্যে দেখো আলুটা ভেজে নেব। তার মধ্যে কী বলো তো, এই যে রুটি রাখা হয় তো, হটপটটাও একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। যে রান্নার ফাঁকে ফাঁকে টুকিটাকি কাজগুলো সেরে নিলে না রান্নাও হয়ে যায়, আবার সমস্ত দিকটাও একবারে পরিষ্কার হয়ে যায়। আমি শুধু দাঁড়িয়ে রান্না করলে কিন্তু রান্নাটাই হবে, এই আনুষঙ্গিক কাজগুলো কিন্তু আমার হবে না। যেহেতু দেখলে বাস্কেট থেকে টুকটাক সবজি নামিয়েছিলাম, টেবিলটা একটু নোংরা হয়েছিল, একবার একটু মুছে নিলাম, পরিষ্কার হয়ে গেল। তার মধ্যে এই যে দেয়াল আলমারিটাও 2 দিন মোছা হচ্ছিল না, তেল চিটচিটেও লাগছিল, একটু মুছে নিলাম। দিয়ে চেয়ারগুলো সব আর কি মুছে নিলাম। এই রান্নাটা বসিয়ে দিয়ে এই টুকটাক কাজগুলো কিন্তু সবই হয়ে যায়। এবার কি বলো তো, কড়াইটাও গরম হয়ে গেছে, আলু ভাজাটা এই যে বসিয়ে দিলাম। আলু ভাজাটা হতে হতে এই যে ভাতটাও নেমে গেল। সোনা যেহেতু খেয়ে যাবে, তাড়াতাড়ি কাজটাও আমার হয়ে গেল আর কি। আর এর মধ্যে দেখো ফ্রিজ ট্রিজগুলো মুছে সব পরিষ্কার করে নিলাম আর কি। আর এই যে এই হটপটের ভিতরে এই সাদা কাপড়টা মুড়ে রুটি রাখি, তো ওটাকেও আর কি সার্ফ দিয়ে আজকে ভালো করে সব কেচে ধুয়ে পরিষ্কার করে দিলাম আর কি। তো মোটামুটি এই দেখো এটাকেও রোদ্দুরে মেলে দিয়ে এই যে সমস্ত কাজগুলো মোটামুটি আমার কিন্তু গোছানো হয়ে গেল। তো এদিকে কাজ দেখো সমস্ত সারা। সোনামার স্কুল থাকলে এই একটা সুবিধা হয়, তাড়াতাড়ি আমার রান্নাটা সারা হয়ে যায়। আর এই যে কাঁঠালের আটিটা কিন্তু সেদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে কিছুটা আর কি ভাজা করব, আর কিছুটা আর কি চচ্চড়িতে দেব। ভালোই লাগে বেশ কাঁঠালের আটি ভাজা খেতে। যাই হোক, এর মধ্যে আর কি এই স্ল্যাবটা আর কি মুছে নিলাম। এখানে সবজি বানিয়েছিলাম, দেখো এর মধ্যে কিন্তু আমার সমস্ত রান্নাবান্নাগুলো কিন্তু হয়ে গেছে। চারিদিকটা মুছে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। কি বলো তো, রান্নার ফাঁকে ফাঁকে এই যে আগে সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর এইবার হচ্ছে এই যে গ্যাস উনুনের এই তাকটা মুছলাম, সমস্ত আর কি কমপ্লিট। এই দেখো চচ্চড়ি, ইতলের ডাঁটা টাটা দিয়ে কাঁঠালের আটি ভাজা, চাটনি, মুগের ডাল, আলু ভাজা, দুপুরের আর কি এটাই আমাদের আজকে মেনু হয়ে গেছে। পুরো রান্নাঘরটা এই দেখো রান্নাও শেষ, আমার সমস্ত রান্নাঘরের কাজও কমপ্লিট করে সোজা চলে এসেছি ঘরে আর কি। সকালবেলা কী বলো তো, সমস্ত জিনিসপত্র ফার্নিচারগুলো সব মুছে ঘর ঝাড় দিয়ে চলে গেছিলাম আর কি রান্নাঘরে আর কি, দেখলেই তো। কিন্তু এদিকটা আর মোছা হয়েছিল না, এখন ধরো ঘর বার সমস্ত জায়গাগুলো আর কি মুছে নেব। এই যে এখন লেগেছি, একবারে কাজ সেরে তারপরে আর কি স্নানটা সারবো। তো দেখো এই যে ঘরগুলো কিন্তু সমস্ত আর কি মুছে নিলাম। ওদিকে আমার ঘরটা মুছে, মায়ের ঘরটাও মোছা হয়ে গেছে, সোনামার পড়ার ঘরটাও মুছে নিলাম। সব ঘরগুলো মুছে এবার বারান্দাগুলো মুছতে পারলে আর কি আমার মোটামুটি কাজ হয় আর কি। এর মধ্যে কিন্তু দেখো সোনার বাবাও বাড়ি চলে এসছে, আর আমার এখন মানে খুব তাড়াহুড়ো লেগে গেছে যে কত তাড়াতাড়ি আর কি কাজটা সেরে কমপ্লিট করব। কি বলো তো, ঘর বার দিয়ে না খুব ইয়ে হয়ে যাচ্ছে, মানে হুড়োতাড়া লেগে যাচ্ছে। এর মধ্যে আমি বললাম বিড়ালগুলোকে একটু জল দাও, ওর বাবা কিন্তু বোঝেনি, আমাকে জল দিতে এসছে। আমি বলছি আমি নোংরা হাতে কী করে জল খাবো, তুমি বিড়ালদেরকে দাও। তো বিড়ালদের আবার জল দিতে গেল। আর ওর বাবা আসলে না বিড়ালগুলো ভীষণ পায়ে পায়ে বেড়ায়। তো যাই হোক, নিজে মোটামুটি সমস্ত কাজ হলো বাইরে দিয়ে ঘর দিয়ে এই যে আজকে না বৃহস্পতিবার, তো মা উপরে কিন্তু পুজো দিচ্ছে, মা এখনও নামেনি। সোনার বাবা স্নান হয়ে গেছে, ও দেরি করবে না। আর বিড়ালগুলো না পায়ের কাছে খুব ডাকাডাকি করছে, আগে বিড়ালদেরকে দিয়ে আসলো খেতে, তারপরে সোনার বাবাকে দিয়ে দিলাম। আমি এই তো স্কুলে গেছে, মা আসলে আমি আর মা খেয়ে নেব। এই তো বন্ধুরা, সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোথাও যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এর মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় স্যার এসছে সোনামাকে কিন্তু গানে আর কি তবলার তালিম তুলে দিতে, কেননা সোনামার 2-1 দিনের মধ্যেই পরীক্ষা আছে। তো হলো ওদিকে গান, আর এদিকে আমি কিন্তু সন্ধ্যা দিতে চলে আসছি। আর কি বলো তো, প্রত্যেক বৃহস্পতিবার করে একটু ধুনো ধরাই বেশ ভালো লাগে আমার, ধুনোর সেন্ট, তো এই জন্য আর কি ধুনোটা দেখাই।
তো সমস্ত বাড়িতে যে ধুনো টুনো দেখিয়ে স্যার যেহেতু আছে আমি একটু চা বসিয়ে দিলাম। আর মা কী বলো তো, বিকালবেলা একটু মায়ের বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে বেরোয়, মা তো বাড়িতে নেই। এবার আমি একটু চা খাবো আর স্যারকেও একটু দিয়ে দেবো। যাই হোক, এদিকে তো চা হয়ে গেল। তো আজকের মতন ভিডিওটা এটুকুই বন্ধুরা। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর কোথাও যদি একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই, টাটা।